হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে শোনা যাচ্ছে? তোমরা কি জয়েন করতে পেরেছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কতজন কতজন আসছে, জয়েন করেছো কতজন? ম্যাম 14 এখন পর্যন্ত। আচ্ছা, তোমরা কতজন? ম্যাম আমরা তো টোটাল 60, তার মধ্যে ইকোনমিক্স আছে কিছু। ওকে, তুই কি ক্লাস শুরু করবো? মাত্র 14 জন আসছে, কি করব, ওয়েট করবো না একটু নাকি শুরু করে দেবো? বাট জি ম্যাম, আপনি শুরু করে দিতে পারেন ম্যাম। শুরু করে দিতে পারি। আচ্ছা, তুই আমার ঠিক ঠিক মনে নাই আমি কতটুকু পড়িয়েছি, বাট আমি লেকচারটা ধরে বলতে থাকি, মানে তাড়াতাড়ি করে। তারপরে যেখান থেকে তোমাদের সাথে কি তোমাদের লেকচারটা আছে যেটা আমি আমি ক্লাসে করাচ্ছিলাম, দাঁড়া আমি আমার শীটটা বের করি। তোমরা আমাকে বলবা, হ্যাঁ? আমি একটু ইয়ে করছি তো, যেহেতু স্লাইডেরটা তো অন্যরকম, ক্লাসে তো আমার মতন করে পড়িয়েছি, তোমরা একটু দেখো। আমি কস্ট অ্যাকাউন্টিং এন্ড কস্ট কনসেপ্ট একটু দেখো। আমি কস্ট ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম, ঠিক আছে? এটা পড়াচ্ছিলাম কস্ট ক্লাসিফিকেশন ফ্রম ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ, তাই না? ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট, identify and give examples of manufacturing cost and non-manufacturing cost categories, ঠিক আছে? এটা আমি বুঝাচ্ছিলাম, তাই না? এটা 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 মনে আছে? আমি বলেছিলাম কস্ট ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। কস্টটাকে আমি ক্লাসিফাই করব, মানে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে দুই ভাবে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টটাকে আমি ভাগ করছি, আমি তোমাদেরকে বলেছিলাম সাভারের একটা এক্সাম্পল দিয়েছিলাম। মনে করো সাভারে যদি একটা ফ্যাক্টরি থাকে, যত ধরনের খরচ হয় সেই খরচগুলোকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কস্ট। সেই খরচগুলোকে আমি ভাগ করেছিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিয়ে, ঠিক আছে? এটা মনে মনে পড়ছে? এটা তো এক্সপ্লেইন করার দরকার নাই, আছে? আমাকে বললো, রেসপন্স করো, তাইলে না আমি আগায় যাব। আমার ঠিক মনে নাই, বুঝছো কতটুকু পড়িয়েছি। তো তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না তো, হ্যাঁ? এগুলো পড়ানো হয়েছে। ওকে ফাইন। আচ্ছা, এটা বলবা আমাকে, বল, ঠিক আছে? এগুলো পড়ানো হয়ে গেছে। আমি একটা ব্যাগের এক্সাম্পল দিয়েছিলাম, ডাইরেক্ট মেটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, তারপর এই যে এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর ইয়ে আছে, আমি জাস্ট তাহলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর ডেফিনেশন আছে, এক্সাম্পল আছে, হ্যাঁ এক্সাম্পল আছে। তারপরে ডাইরেক্ট লেবারের ডেফিনেশন আছে, এক্সাম্পল আছে। তারপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর ডেফিনেশন আছে, এক্সাম্পলস গুলো আছে, ঠিক আছে? তারপরে নন ম্যানুফ্যাকচারিং কস্ট, হ্যাঁ, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আমি ক্লাসে মোটামুটি যেভাবে বলেছিলাম সেগুলো আছে, ডেফিনেশন গুলো আছে, এক্সাম্পল গুলো, যেগুলো এক্সাম্পল গুলো আছে। তারপর নন ম্যানুফ্যাকচারিং কস্টকে আমি কিভাবে, মানে কেন এটাকে আমি ওভারহেড বলি, এটা ক্লাসে এভাবে বলেছিলাম, সেটা মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, আচ্ছা। এই যে প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্ট, এই কস্ট গুলোকে আমি অন্যভাবে ভাগ করতে পারি, সেটা প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্ট। এটা আমি পরে যখন অন্য একটা চ্যাপ্টার পড়াবো তখন এটা আমি ডিসকাস করব, এটা থাকুক এইখানে। আচ্ছা, এই ম্যানুফ্যাকচারিং কস্টটাকে আমরা কি অন্যভাবে করতে পারি, আমরা যখন হয়তো কস্ট শিট করাবো, আমি হয়তো যখন সেভাবে দেখাবো যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আর ডাইরেক্ট লেবার মিলে নতুন একটা টার্ম তোমরা পাবে, এটাকে প্রাইম কস্ট বলে, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার এই দুটো মিলিয়ে বলা হয় প্রাইম কস্ট, আর ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুটো মিলিয়ে বলা হয় কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট কেন বলা হয়? যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালসটাকে তো আমরা কি করি, এটাকেই প্রসেস করে তো ফাইনাল প্রোডাক্টে প্রডিউস করি, সেটা প্রডিউস করছে কারা? ডাইরেক্ট লেবার এবং অন্যান্য যে ওভারহেড গুলো মিলিয়ে তো আমরা সেটাকে ইয়ে করি, সেজন্য এটাকে বলে কনভার্সন কস্ট। তারপরে দুটো টার্ম তোমরা নতুন পেলে, ঠিক আছে? তার মানে এই কস্ট গুলোই আমরা কিন্তু বিভিন্ন ভাবে এক্সপ্রেস করি, বা বিভিন্ন টার্মে আমরা বিভিন্ন ডিসিশন নেওয়ার সময় সেই টার্মগুলো ইউজ করে থাকি। আচ্ছা, তারপরে আমি দিয়েছি কস্ট ক্লাসিফিকেশন ফর প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার। এইটা তোমরা আমাকে শুধু পরিষ্কার করে বলো, এইটাকে আমি শুরু করেছিলাম কিনা, নতুন একটা ক্লাসিফিকেশন
ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মিক্সড কস্ট, এটা কি শুরু করেছি? জি ম্যাম। তোমাদের শুরু করেছি? জি ম্যাম, পড়ানো হয়েছিল একটু। আচ্ছা, কতটুকু পড়ানো হয়েছে? তাহলে তোমরা আমাকে জাস্ট মানে একজন আমাকে মানে জোরে বলবে, লজ্জা পাওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই, আমাকে জোরে বলবা যে ম্যাডাম আমি এতটুকু, আপনাদের এতটুকু পড়ানো হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াই তো, আমার ঠিক মনে নাই, আমার আসলে এবার লিখেও রাখা হয়নি। নর্মালি আমি ডিপার্টমেন্টে লিখে রাখি কতটুকু পড়ানো হয়েছে, বা লিখে রাখা হয়নি আমার। ভেরিয়েবল কস্ট পড়ানো হয়েছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তাহলে আমি ওই যে স্লাইডটা তাড়াতাড়ি একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, যেহেতু যে স্লাইড তোমরা পড়বে, কস্ট ক্লাসিফিকেশন ফর প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার, এটা যেভাবে পড়িয়েছি, তো যেটা যেটা আমি বলেছিলাম কস্ট বিহেভিয়ারটা কি, নেচার অফ দ্য কস্ট বিহেভিয়ার, ভেরিয়েবল কস্ট, এটা ভেরিয়েবল কস্টের ডেফিনেশন আছে এখানে, ঠিক আছে, এক্সাম্পল আছে এখানে, এখানে গ্রাফ পেপার আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে, তারপর ফিক্সড কস্ট, ঠিক আছে। ফিক্সড কস্ট তো বলা হয়েছে না? ফিক্সড কস্ট বলা হয়েছে? ফিক্সড কস্ট পড়ানো হয় না ম্যাম, ফিক্সড কস্ট পড়ানো হয়নি। আচ্ছা, ভেরিয়েবল কস্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই এখান থেকে তাহলে আলহামদুলিল্লাহ আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম এই ক্লাসিফিকেশনটা হবে ফর প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার। দ্যাট মিনস হচ্ছে যে লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে কস্ট কিরকম ভাবে চেঞ্জ হয়। অবভিয়াসলি লেভেল অফ অ্যাক্টিভিটি, দ্যাট মিনস আমি যদি 10,000 ইউনিট যদি অ্যাট প্রেজেন্ট প্রডিউস করি, এক ধরনের কস্ট ইনকার হয়। যদি 12,000 করি বা 8,000 করি, আরেক ধরনের কস্ট ইনকার হয়। দ্যাট মিনস কস্ট চেঞ্জ হচ্ছে। তার মানে এর মধ্যে কিছু কিছু কস্ট আছে মানে ডাইরেক্ট প্রপোর্শনেটলি ভ্যারি করে, কিছু রিমেইন ফিক্সড থাকে, কিছু চেঞ্জ হয় ঠিকই, বাট নট ইন ডাইরেক্ট প্রপোর্শন, ঠিক আছে। সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ভাগ করছি তিন ভাবে, ভেরিয়েবল, ফিক্সড এন্ড মিক্সড। সরি, ভেরিয়েবল কস্টটা কিন্তু আমি এক্সপ্লেইন করেছি, যেটা ডাইরেক্ট প্রপোর্শনেটলি ভ্যারি করে। হ্যাঁ, সেটা দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা হচ্ছে যেটা পার ইউনিটে ফিক্স থাকে, ঠিক আছে, যেটা পার ইউনিটে ফিক্স থাকে বা টোটালে ভ্যারি করে। যেমন আমি যদি বলি, সে আমি এক্সাম্পল দিয়েছিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার। আমি জাস্ট কেন এটা আবার বলছি, যেহেতু পরবর্তীগুলোতে বোঝানোর জন্য, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার, হ্যাঁ, পার ইউনিটে যদি আমি পে করি, সে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস যদি আমি ডিফাইন করি যে 10 টাকা করে লাগছে, বা লেবার যদি আমি 5 টাকা করে দেই, বা আদার্স যে কস্ট যদি মিলিয়ে যদি 20 টাকা করে যদি আমার ইয়ে হয়, টোটাল যদি কস্ট হয়, প্রতিটা ইউনিটের জন্য আমার 20 টাকা করে লাগবে, ঠিক আছে। তার মানে 2 ইউনিটের জন্য 2 ইন্টু 20 বা 2 টাইমস ইন্টু 20, 3 টাইমস ইন্টু 20, 20, এভাবে কিন্তু বাড়তে থাকবে। দ্যাট মিনস 10,000 ইউনিটের জন্য 10,000 ইউনিট ইন্টু টাকা 20, ঠিক আছে, এভাবে এটা হবে। আর 12,000 ইউনিটের জন্য হবে কি 12,000 ইন্টু 20, ঠিক আছে। আর 8,000 ইউনিটের জন্য হবে 8,000 ইন্টু 20, এভাবে কিন্তু ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করে। দ্যাট মিনস টোটালে কিন্তু ভ্যারি করছে, পার ইউনিটে ফিক্স থাকে। বাট আমি ক্লাসে কিন্তু বলেছিলাম যে এই যে ভেরিয়েবল কস্ট এক্সাম্পল গুলো আমি দিয়েছিলাম ক্লাসে, এগুলো কিন্তু ইন দ্য লং রান বা কখনোই কিন্তু ফিক্স থাকে না। ভেরিয়েবল ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বা ডাইরেক্ট লেবার, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। বাট আমরা ধরে নেই কি আদার থিংস রিমেইনিং দ্য সেম, এই কস্ট গুলো কি আমার কি আছে, ফিক্সড আছে। যখন আমরা অঙ্ক করব তখন আমরা ধরে নিব এগুলো ফিক্সড। যখন কেস স্টাডি আমরা নরমালি আমরা যখন করি, মনে করো যখন কোন একটা কেসে যদি বলা হয় যে না, কোন একটা কারণে আমি প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই, হ্যাঁ, তখন আমি কি করছি, ভালো বেটার কোয়ালিটির ম্যাটেরিয়ালস আমি পারচেজ করছি। তখন কিন্তু আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বেড়ে গেলে কিন্তু আমার ভেরিয়েবল কস্টও বেড়ে যায়, তাই না? তো সেই অনুযায়ী কিন্তু ওই সময় কিন্তু আমার ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে, বাট পার ইউনিটও বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের ধরে নিচ্ছি আদার থিংস রিমেইনিং দ্য সেম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেইন কনস্ট্যান্ট থাকে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কিন্তু অঙ্ক করার জন্য। এটা যতগুলো চ্যাপ্টারই আমরা করবো না কেন, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট vary in total in direct proportion, but per unit variable cost remain constant. Other cost remaining the same. That means other things remaining the same. আচ্ছা, এখানে একটা আমি ইয়ে দিয়ে দিয়েছিলাম, এটা জিরো লেভেল অফ অ্যাক্টিভিটিতে ভেরিয়েবল কস্ট 0, বাট এটা যেহেতু পার ইউনিট কস্ট যেহেতু কনস্ট্যান্ট, এটা স্লোপটা উপরের দিকে যাবে, ঠিক আছে। এটা লেভেল অফ অ্যাক্টিভিটি, ওটা হচ্ছে কস্ট। ওকে, এখন আমি ফিক্সড কস্টের ক্ষেত্রে চলে যাই। ফিক্সড কস্ট হচ্ছে that remains constant in total regardless of change in the level of activity. আমি যত ইউনিটই প্রডিউস করি না কেন, দ্যাট মিন্স আমি যদি 10,000 করি, 12,000 করি বা 8,000 করি, কিছু কিছু কস্ট হচ্ছে রিমেইন ফিক্সড থাকে। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না?
শোনা যাচ্ছে তো? Yes, ma'am. ওকে, আচ্ছা, বাট আমি বলেছিলাম যে যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা দেখবে রেন্ট, প্রপার্টি ট্যাক্সেস, সুপারভাইজার স্যালারি, ডেপ্রিসিয়েশন কস্ট এটসেট্রা। সো রেন্ট বা প্রপার্টি ট্যাক্সেস, যে ফ্যাক্টরি রেন্ট বলো বা অফিস রেন্ট বলো, আমি ধরে নিচ্ছি কি আমি যত ইউনিটে প্রডিউস করি না কেন, 10,000 করি 12,000 করি, এটা আমার রেন্ট যদি আমি 20,000 টাকা করে দেই, ফ্যাক্টরি রেন্ট বা অফিস রেন্ট যেটাই বলো না কেন, ফিক্সডই থাকবে, চেঞ্জ হবে না। প্রপার্টি ট্যাক্সেস চেঞ্জ হবে না। সুপারভাইজার স্যালারি যদি 5,000 টাকা করে দেই, তাই না, 5,000 টাকা করি আমি তাকে দেবো, 12,000 করি বা 8,000 ইউনিট প্রডিউস করি। কিন্তু তাদের স্যালারি কি সবসময় ফিক্স থাকবে? এটা কি বাড়বে না? অবশ্যই বাড়তে পারে। প্রপার রেন্ট অবশ্যই বাড়তে পারে, তাই না? বাট এই জন্য আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, দেখো আমি না, দ্যাট মিনস আমাদের অ্যাকাউন্টিং যে এটা আছে, ডিসিপ্লিন আছে, উইদিন দ্য গিভেন লেভেল অফ টাইম এন্ড অ্যাক্টিভিটিজ দিস কস্ট উইল নরমালি রিমেইন ফিক্সড। আমি ধরে নেব যে এই 2 বা 3 বছরের মধ্যে আমি যত ইউনিটই প্রডিউস করি না কেন, এই রেন্ট কস্ট আমার কি থাকবে? ফিক্স থাকবে। প্রপার্টি ট্যাক্সেস ফিক্স থাকবে, স্যালারি আমার ফিক্স থাকবে, ঠিক আছে? তো অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস আমার যে ইনস্টলিং ক্যাপাসিটি যদি থাকে, আমি আপ টু 15,000 ইউনিটস পর্যন্ত প্রডিউস করতে পারবো, তার জন্য যে কতগুলো যে খরচগুলো আমার হয়েছে, এই খরচের মধ্যে আমার যত ইউনিট আমি প্রডিউস করি না কেন, আমার সেই খরচগুলো ফিক্সড আছে। কিন্তু মনে করো আমার ডিমান্ড বেড়ে গেছে, আমার যে অ্যাক্টিভিটি যে ফ্যাসিলিটিস গুলো আছে সাফিসিয়েন্ট না, ফ্যাসিলিটিস বাড়াতে হবে, বিজনেসটাকে এক্সপান্ড করতে হবে, মেশিনারি পারচেজ করতে হবে, দ্যাট মিনস আমার ফিক্সড কস্টও বেড়ে যাবে। তারপরে সেই তখন কিন্তু আমার ওই ফিক্সড কস্টগুলো আর ফিক্স থাকছে না, ঠিক আছে? বাট এই জন্য হচ্ছে কি আমরা ধরে নিচ্ছি যে উইদিন দ্য গিভেন লেভেল অফ টাইম এন্ড অ্যাক্টিভিটিস দিস কস্ট উইল নরমালি রিমেইন ফিক্সড। তার মানে অ্যাবসলিউটলি কোনো ফিক্সড কস্টই কিন্তু ফিক্সড কস্ট থাকে না, কোনো ভেরিয়েবল কস্টই কিন্তু ফিক্সড ভেরিয়েবল কস্ট থাকে না। ইন দ্য লং রান এটা কিন্তু কি হয়ে যেতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে। বাট আমরা ধরে নিব এট প্রেজেন্টে এই কন্ডিশন গুলো ধরে নেব, এই যে কন্ডিশন গুলো বলে দিয়েছি, এই কন্ডিশন গুলো আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি তার গ্রাফের ক্ষেত্রে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স বলে দেই। ক্যারেক্টারিস্টিক্সটাকে এক্সপ্লেইন করি। রিমেইন ফিক্সড ইন টোটাল, তাই না? যদি মনে করো যে টোটালে যে রেন্ট, প্রপার্টি ট্যাক্সেস, সুপারভাইজার স্যালারি বা ডেপ্রিসিয়েশন, এগুলো টোটাল সবকিছু মিলায় 40,000 টাকা হচ্ছে যখন আমি প্রডিউস করছি 10,000 ইউনিট। At the level of 10,000 units, আমার টোটাল ফিক্সড কস্ট যদি 10,000 হয়, পার ইউনিট ফিক্সড কস্ট হচ্ছে 4 টাকা করে। কি করে? আমি 10,000 টাকাকে ভাগ দিচ্ছি 4,000 ইউনিট, সরি 40,000, টোটাল ফিক্সড কস্ট মনে করো 40,000 টাকা, আর প্রডিউস করছি 10,000 ইউনিট, ঠিক আছে? সো আমি যদি ফিক্সড কস্ট পার ইউনিট বের করতে চাই, তাহলে আমার হবে কত? 40,000 টাকা ডিভাইডেড বাই 10,000 ইউনিট, তাহলে হবে 4 টাকা করে। তার মানে যখন আমি 10,000 ইউনিট প্রডিউস করছি, তখন আমার ভেরিয়েবল ফিক্সড কস্ট একটু মনে বোঝার চেষ্টা করো, আর পরবর্তীতে আমি 2-1টা যখন অঙ্ক করাবো তখন একটু ক্লিয়ার হবে। তখন পার ইউনিট ফিক্সড কস্ট হবে কত? আমার 4 টাকা করে। এখন আমি 12,000 ইউনিট প্রডিউস করতে চাচ্ছি, তখন আমার ফিক্সড কস্ট তো 40,000 টাকাই থাকছে। 40,000 টাকাকে আমি ভাগ দেব কত করে? 12,000 ইউনিট দিয়ে। তার মানে কি, যখন আমি 12,000 ইউনিট প্রডিউস করব, ফিক্সড কস্ট পার ইউনিট কি হয়ে যাবে? কমে যাবে। কেমন করে? 40,000 কে তখন আমি ভাগ দেব কত? 12,000 ইউনিট দিয়ে। দ্যাট মিনস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, ফিক্সড কস্ট পার ইউনিট কি হয়ে যাবে? ডিক্রিজ করবে। যদি আমি 8,000 ইউনিট প্রডিউস করি, 40,000 টাকাকে আমি ভাগ দিব কত? 8,000 ইউনিট দিয়ে, ঠিক আছে? তাহলে হবে কি? ইট উইল বি মোর দ্যান টাকা 4। দ্যাট মিনস উইথ দ্য ডিক্রিজ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, পার ইউনিট ফিক্সড কস্ট কি হবে? ইনক্রিজ করবে। এটাই এখানে একটু লিখে দেওয়া হয়েছে, দেখো। Per unit fixed cost vary with the changes in the activity. With the increase in the level of activity, per unit fixed cost decreases and vice versa. ঠিক আছে? এভাবে। বাট যে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এটা মনে রাখার চেষ্টা করো। 40,000 যদি আমার ফিক্সড কস্ট হয়, আমি প্রথমে 10,000 দিয়ে ভাগ দিচ্ছি, তখন 4 টাকা হচ্ছে। 12,000 দিয়ে ভাগ দিলে কমে যাচ্ছে, 8,000 দিয়ে ভাগ দিলে বেড়ে যাচ্ছে, 4 টাকার কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর গ্রাফটা কি হচ্ছে? লেভেল অফ অ্যাক্টিভিটি, যত ইউনিটই মনে করো 40,000 টাকা যদি হয় আমার, যত ইউনিট আমি প্রডিউস করি না কেন, তাহলে আমার কি হবে? 40,000 টাকাই হচ্ছে। সুতরাং ফিক্সড কস্ট লাইন উইল বি প্যারালাল অফ দ্য ও অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। এই জিনিসগুলোই আমি একটা অ্যাট এ গ্ল্যান্স দিয়ে দিলাম, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট অ্যাট এ গ্ল্যান্স, যেন তোমরা মনে রাখতে পারো। এই যে কথাগুলো বললাম, এটা আমি রিপিট করছি না, এটা তোমরা পড়ে দেখো।
এখন আমি মিক্সড কস্টের ক্ষেত্রে চলে যাই। মিক্সড কস্ট, হ্যাঁ, মিক্সড কস্ট অলসো কল্ড সেমি ভেরিয়েবল অর দ্য সেমি ফিক্সড। মিক্সড কস্ট অলসো কল্ড সেমি ভেরিয়েবল অর সেমি ফিক্সড। তোমরা খাতা যদি থাকে একটু খাতায় লিখে রাখো। আচ্ছা, a mixed cost contains both variable and fixed element. Consider the example of utility cost like telephone bill, electricity bill, etc. হ্যাঁ, আমি এটা বলি মিক্সড কস্ট হচ্ছে এমন একটা কস্ট যার মধ্যে ভেরিয়েবল পোরশনও আছে, ফিক্সড পোরশনও আছে। যেমন টেলিফোন বিল, আমি টেলিফোন করি বা না করি একটা স্ট্যান্ডিং চার্জ দিতে হয়, তাই না? আর টেলিফোন করলে পরে সেই কল রেট অনুযায়ী আমার কি করবে, বাদ বাকি বিলটা বাড়বে এবং কমবে। সো টোটাল ওইটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তবে টোটাল তাহলে টেলিফোন বিলটা হয়ে যাচ্ছে কি আমার মিক্সড কস্ট, তার মানে ওইটুকু ভেরিয়েবল ওইটুকু ফিক্সড, তার মানে দুটো মিলিয়ে হচ্ছে মিক্সড কস্ট। তবে সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড। সে ইলেকট্রিসিটি বিল, তো ইলেকট্রিসিটি বিলও অনেক সময় না, মানে সাধারণত কি হয়, আমি একটা মিটার চার্জ দিতেই হয়, তার মানে ওইটা হচ্ছে কি আমার ফিক্সড কস্ট। আর বিলটা কি হচ্ছে ইউজের উপর ভিত্তি করছে, কনজিউমের উপর ভিত্তি করে আমার বিলটা আমার হবে, তারপরে ওইটুকু হয়ে যাচ্ছে কি আমার ভেরিয়েবল কস্ট। সো টোটাল ইলেকট্রিসিটি বিলটা হয়ে যাচ্ছে কি আমার মিক্সড কস্ট অর সেমি ভেরিয়েবল অর সেমি ফিক্সড। ঠিক আছে, এরকম অর্গানাইজেশনে ভুরি ভুরি এক্সাম্পল আছে যেটা ইনকার হয় মিক্সড ইন নেচার, মেইনটেনেন্স কস্ট এন্ড সো অন। ঠিক আছে, এখন তুমি দেখো এই গ্রাফটা আমি কিভাবে করছি। এইটুকু হচ্ছে ফিক্সড, এইটুকু হচ্ছে আমার ভেরিয়েবল। সো মিক্সড কস্ট লাইনটা আমার হবে এইখান থেকে। আচ্ছা, এইটুকু পর্যন্ত বুঝেছো? এইটুকু পর্যন্ত হ্যাঁ হয়েছে? হ্যাঁ, ওকে, তাহলে আমি চল দাঁড়া, এটা কি হয়ে গেছে, একটু দাঁড়াও। লিনিয়ার কস্ট ইকুয়েশন, ওকে। এখান থেকে আমি একটা আগেরটা কি পড়, হ্যাঁ, এখান থেকে আমি একটা বের করছি, লিনিয়ার কস্ট ইকুয়েশন টু প্রেডিক্ট টোটাল মিক্সড কস্ট এট ডিফারেন্ট লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন মনে করো লিনিয়ার কস্টটা কি হচ্ছে যে মিক্সড কস্ট। মিক্সড কস্ট হচ্ছে যার মধ্যে ভেরিয়েবল পোরশনও আছে, ফিক্সড পোরশনও আছে। হ্যাঁ, সো কোন একটা কোম্পানিতে মানে মিক্সড কস্ট বের করার জন্য আমি লিনিয়ার কস্ট একটা ইকুয়েশন আছে, সেটা আমরা ইউজ করতে পারি। আগে লিনিয়ার কস্ট ইকুয়েশন আমি এক্সপ্লেন করি, তারপরে আমি একটা ছোট্ট অঙ্ক দিয়ে দেখাই দিব কি করে আমরা মিক্সড কস্ট বের করি বাই ইউজিং this linear cost equation. The total mixed cost can be expressed as an equation y equals to a plus bx. এখানে যে কোনো লেটার তোমরা ইউজ করতে পারো, হ্যাঁ, y equals to mx plus c, তাই না, a plus bx, whatever it is, pq, যে কোনো একটা জিনিস ইউজ করা যায়। y হচ্ছে টোটাল মিক্সড কস্ট, ঠিক আছে, আর a হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, আর b হচ্ছে bx হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, মানে bx এই দুটো মিলিয়ে হচ্ছে ভেরিয়েবল কস্ট। y হচ্ছে টোটাল মিক্সড কস্ট, মিক্সড কস্টের মধ্যে আছে ভেরিয়েবল আর ফিক্সড, তাই না, a হচ্ছে আমার ফিক্সড কস্ট, b হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্টটা আমি কিভাবে বের করতে পারি, b হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট অফ দ্য অ্যাক্টিভিটি এন্ড লেভেল অফ অ্যাক্টিভিটি। তার মানে যদি আমার 10,000 ইউনিট হয়, ভেরিয়েবল কস্ট পার ইউনিট যদি আমার 20 টাকা করে হয়, এভাবে আমি ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করব। তার মানে 20 টাকা ইনটু 10,000 ইউনিট, এভাবে আমার ভেরিয়েবল কস্টটা বের হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। If your monthly utility charge is টাকা 40, your variable cost is টাকা 0.03 per hour. আমি জাস্ট অল্প অ্যামাউন্ট দিয়ে করলাম, আচ্ছা টাকা কোথাও কি ডলার চলে গেছে, আচ্ছা দা, and your monthly activity level is এত hours, what is the amount of your utility bill? ঠিক আছে, ছোট একটা কোয়েশ্চেন আছে যে ফিক্সড ইউটিলিটি মান্থলি ফিক্সড চার্জ হচ্ছে 40 টাকা করে, আর পার আওয়ারে আমার খরচ হয় কত করে, 3 পয়সা করে। তাহলে মনে কর একটা মান্থলি আমার এত ঘন্টা কাজ হয়েছে, তাহলে ইউটিলিটি বিলটা কত হবে। দেখো y, আমি যদি এই ইকুয়েশনটা যদি ইউজ করি, y যদি টোটাল মিক্স কস্ট হয়, টোটাল ইউটিলিটি বিল যদি ইউটিলিটি বিলে যদি মান্থলি ফিক্সড চার্জ যদি 40 টাকা করে হয়,
সো ভেরিয়েবল কস্ট কত হবে, এত আওয়ার, 2000 ঘন্টা ইনটু এত পার আওয়ার আমার এত টাকা করে খরচ হয়। তার মানে এটা আলাদা করে দেওয়া হয়নি, টোটাল খরচ হবে কত আমার, 100 টাকা। ঠিক আছে, তবে এটা আলাদা করেও বের করে দেখাতে পারো, কোনো অসুবিধা নাই। আমি একসাথে দেখিয়ে ফেলেছি, দেখি পরের বারটা আমি আলাদা করে আবার ঠিক করে দেখায় দেবো না। আচ্ছা, these cost equation can also be applied to predict the total cost of production at different level of activity. এটা দিয়ে আমি অঙ্ক একটা করাবো পরে, তুমি দেখাবে এটা এই জিনিসটা কি। এটা তো আমি মিক্স কস্টে বের করলাম, এটা দিয়ে কিন্তু টোটাল কস্ট অফ প্রোডাকশনও বের করা যায়। হ্যাঁ, সেটা কি করে, যে আমি ওই যেটা আমি বললাম 10,000 ইউনিট প্রডিউস করছি বা 12,000 ইউনিট প্রডিউস করছি বা 8,000 ইউনিট প্রডিউস করছি, সে 12,000 ইউনিট প্রডিউস করতে আমার কত খরচ হবে বা 8,000 ইউনিট প্রডিউস করতে আমার কত খরচ হবে, এইটা কিন্তু আমি প্রেডিক্ট করতে পারবো by using these cost equation. এটাই বলা হয়েছে, the cost equation can also be applied to predict the total cost of production at different level of activity. ঠিক আছে, এটা পরে তোমাদেরকে অঙ্ক দিয়ে করে দেখানো হবে। আজকে কতটুকু তোমরা ক্লাস করবা সেটার উপর নির্ভর করে অঙ্ক দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা, determination of fixed cost and variable cost elements from a mixed cost for the preparation of linear cost equation by using the high and low point method. এটা আমি তোমাদেরকে আগে বুঝাই জিনিসটা আমি কি করাচ্ছি। আচ্ছা, মনে করো এটা আরেকটা জিনিস, অর্গানাইজেশনে একটা মিক্স কস্ট, ওটা তো আমি মিক্স কস্ট বের করলাম। হ্যাঁ, একটা মিক্স মানে ইউটিলিটির খরচটা আমি বের করলাম, এরকম ইলেকট্রিসিটি বিলের খরচও আমি বের করতে পারি, টেলিফোন বিলের খরচও বের করতে পারি। এখন এটা হচ্ছে অন্য অ্যাঙ্গেলে আমি যদি চিন্তা করি, মনে করো যে আমার কাছে টোটাল একটা ইউটিলিটি বিলের ইনফরমেশন দেওয়া আছে, টোটাল ইলেকট্রিসিটি বিলের খরচ দেওয়া আছে বা টেলিফোন বিলের খরচ দেওয়া আছে, মানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, বাট এর মধ্যে কতটুকু ফিক্সড কস্ট বা কতটুকু ভেরিয়েবল কস্ট এটা আমি জানি না, বাট এটা আমাকে বের করতে হবে অন্য ধরনের ডিসিশন মেকিং এর জন্য, এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, সে ভেরিয়েবল ওটা থেকে আবার ভেরিয়েবল পোর্শনটুকু আলাদা করতে হবে, ফিক্সড পোর্শনটুকু আলাদা করতে হবে। দেখো বুঝতে পারছো কিনা, মনে করো সে টেলিফোন বিল থেকে আমি ভেরিয়েবল পোর্শনটুকু আলাদা করতে চাই, ফিক্সড পোর্শনটুকু আলাদা করতে চাই, টু নো দ্য টোটাল ফিক্সড কস্ট অফ দ্য কোম্পানি বা টোটাল ভেরিয়েবল কস্ট অফ দ্য কোম্পানি। ঠিক আছে, সেই জন্য আমি করতে চাচ্ছি কি টেলিফোন বিলের ফিক্সড পোর্শন আলাদা করতে চাই বা ভেরিয়েবল পোর্শনটুকু আলাদা করতে চাই। তো তার জন্য অনেকগুলো মেথড আছে। দেখো, ডিটারমিনেশন অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট এলিমেন্টস ফ্রম আ মিক্সড কস্ট ফর দ্য প্রিপারেশন অফ লিনিয়ার কস্ট ইকুয়েশন বাই ইউজিং দ্য হাই এন্ড লো পয়েন্ট মেথড। এই উপরের হেডিংটা পরে এটা কি কেন অ্যাপ্লাই করছি আগে ফর্মুলাটা বুঝাই। ঠিক আছে, সরি, এখানে অনেক ধরনের ফর্মুলা আছে, যেমন স্ক্যাটার ডায়াগ্রাম আছে, লিস্ট স্কয়ার মেথড আছে, তারপর হাই এন্ড লো পয়েন্ট মেথড আছে, বাট সবচেয়ে সোজা এবং ইজিয়েস্ট মেথড হচ্ছে হাই এন্ড লো পয়েন্ট মেথড। ঠিক আছে, সবচেয়ে ইজিয়েস্ট আবার বলছি এবং সোজা এবং এই মেথড হচ্ছে হাই এন্ড লো পয়েন্ট মেথড, এবং তোমাদের সিলেবাসে এটাই ঢুকানো হয়েছে আপাতত। ঠিক আছে, এবং আমি এটাই করাবো, এটাই তোমরা দেখবে, আমি সেভাবেই তোমাদের শীট দিয়ে দিয়েছি, জানি না কতটুকু দিয়েছে পরে চেক করবো। আচ্ছা, ফর্মুলাটা আগে আমি বুঝাই। অ্যাকর্ডিং টু দ্য হাই এন্ড লো পয়েন্ট মেথড, যেহেতু হাই এন্ড লো পয়েন্ট মেথড আমি ব্যবহার করছি, হাই এন্ড লো পয়েন্ট মেথড, দ্যাট মিনস দুটো লেভেল অফ অ্যাক্টিভিটি থাকতে হবে, তাই না? হাই এন্ড লো পয়েন্ট মেথড দুটো লেভেল অফ অ্যাক্টিভিটি থাকা লাগবে যদি আমি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করতে চাই। মনে করো 10,000 ইউনিট প্রডিউস করছি, 12,000 ইউনিট প্রডিউস করছি। ঠিক আছে, মানে এই সময়ে আমার সরি 10,000 সরি এখানে যদি আমি বলি যে 10,000 ঘন্টায় মানে ইউটিলিটি বিল কত বা 12,000 ঘন্টায় ইউটিলিটি বিল এত আছে আমার, তখন আমার এই দুটো ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। ডোন্ট ওয়ারি, আমি অঙ্ক করাবো, সেখান থেকে আমি কি করে ভেরিয়েবল পোর্শন এবং ফিক্সড পোর্শন বের করতে পারি। ফর্মুলাটা কি, হাইয়েস্ট পয়েন্ট মাইনাস লোয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, তা আমরা করব কি, দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু কস্ট ডিফারেন্স। দ্যাট মিনস যদি 12,000 ঘন্টার কস্টটাকে আমি প্রথমে নিব, তারপর 10,000 ঘন্টার কস্টটাকে পরে নেব,
দ্যাট ইজ কস্ট ডিফারেন্স। অবশ্যই আমার কি থাকবে, কস্ট ইনফরমেশন দেওয়া থাকবে, সেই কস্ট ডিফারেন্সটা নেব, নিচে নিব অ্যাক্টিভিটি ডিফারেন্স, দ্যাট মিনস 12,000 ঘন্টা মাইনাস 10,000 ঘন্টা। ঠিক আছে, তারপরে আসবে টোটাল কস্ট ইন ফিক্সড কস্ট ইন টোটাল, টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। এটা কিভাবে আসছে, আমি জানি টোটাল কস্ট ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, তাই তো? সুতরাং ফিক্সড কস্ট মানে কি, টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমি পাবো কি, টোটাল ফিক্সড কস্ট। আমি সংক্ষেপে লিখলাম টিসি মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু লেভেল অফ অ্যাক্টিভিটি। আমি ছোট্ট একটা অঙ্ক দিয়ে একটু বুঝাই দিই তোমাকে। The high and low point method example. মনে করো সরি এখানে তুমি দেখো এটা ইনফরমেশন দেওয়া আছে মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাসে একটা ইনফরমেশন দেওয়া আছে। 6 মাসে মেইনটেনেন্স কস্ট যদি মনে করো এত ঘন্টা কাজ হয়েছে, জানুয়ারিতে এত ঘন্টা এই এত ঘন্টা কাজ হয়েছে, এবং জানুয়ারিতে এত ঘন্টা কাজ হওয়ার ফলে মেইনটেনেন্স কস্ট আমার এত খরচ হয়েছে, এত টাকা আসছে, এত টাকা আসছে, এত টাকা আসছে, এত টাকা আসছে। ঠিক আছে, এই যে আমার বের হলো। এখন আমি বের করতে চাচ্ছি যে মেইনটেনেন্স কস্ট পার টোটাল মেইনটেনেন্স কস্ট, ফিক্সড কস্ট এবং মেইনটেনেন্স কস্ট পার ইউনিট কত খরচ হয়েছে। সরি একটু দাঁড়াও, হ্যাঁ একটু পানি খেয়ে। তুমি দেখো, তোমাকে একটু খুঁজে খুঁজে দেখো, হাইয়েস্ট পয়েন্টটা বের করবা, লোয়েস্ট পয়েন্টটা বের করবা। হ্যাঁ, এখানে তুমি দেখো হাইয়েস্ট পয়েন্ট কোনটা, জুনে আমার 850 ঘন্টা কাজ হয়েছে, এখানে কিন্তু হাইয়েস্ট আর কোথাও নাই, 850 কাজ হয়েছে। আর লোয়েস্ট কত ঘন্টা কাজ হয়েছে, 450 কাজ হয়েছে। তার মানে এটা হচ্ছে আমার হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার লোয়েস্ট পয়েন্ট। তার মানে আমাকে হাইয়েস্ট পয়েন্টটা নিতে হবে, লোয়েস্ট পয়েন্টটা নিতে হবে। তার মানে আমি হাইয়েস্ট পয়েন্টটা নিলাম, লোয়েস্ট পয়েন্টটা নিলাম, তার হাইয়েস্ট পয়েন্টের কস্টটা নিলাম, লোয়েস্ট পয়েন্টের কস্টটা নিলাম, তার ডিফারেন্সটুকু বের করে নিলাম, চেঞ্জটা। হ্যাঁ, তো হাইয়েস্ট পয়েন্টের ডিফারেন্স হচ্ছে আমার কত, 8,500 মাইনাস 4,500, সরি 850 মাইনাস 450 ডিভাইডেড বাই 400 আওয়ার্স। আর টাকায় যদি আমি ইয়ে করি, দেখো $9,800 বই থেকে এটা তুলে দিয়েছি তো, তাই ডলারেই আছে, অসুবিধা নেই, তোমরা জাস্ট বুঝলেই হলো। আর এটার এগেইনস্টের কস্ট হচ্ছে 7,400, কস্ট ডিফারেন্স হচ্ছে আমার কত, 2,400। ঠিক আছে, আমার ফর্মুলাটা কি ছিল, cost difference divided by activity difference, তাই না? The variable cost per hour of maintenance is equal to the change in cost divided by change in hours. হ্যাঁ, ওই যে ফর্মুলাটা যে দেখিয়ে দিয়েছিলাম, উপরে যাচ্ছে change in cost divided by change in hours, তার মানে 6 টাকা পার আওয়ার। তারপরে মেইনটেনেন্স কস্ট আমার দেখো প্রতি ঘন্টায় কত টাকা করে খরচ হয়, 6 টাকা করে খরচ হয়। আচ্ছা, তার মানে আমি যদি এটা দিয়ে যদি আমি ইয়ে বের করি, এই জিনিসটাই ফিক্সড কস্ট যদি আমি বের করি, দেখো টোটাল ফিক্সড কস্ট হচ্ছে আমার টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। তো টোটাল ফিক্সড কস্ট হচ্ছে আমার টোটাল কস্ট হচ্ছে আমার, আমি একটা লেভেল দিই, যদি এই লেভেল দিয়ে যদি বের করি, তুমি দেখো আমার টোটাল মেইনটেনেন্স কস্ট হচ্ছে কত, আমার 9,800। ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু লেভেল অফ অ্যাক্টিভিটি। তার মানে ভেরিয়েবল কস্ট পার আওয়ার হচ্ছে আমার কত, 6 ঘন্টা ইনটু ঘন্টা হচ্ছে আমার 850 আওয়ার্স। তার মানে $9,800 থেকে ভাগ দিচ্ছি কত, এত 5,100, তার মানে পেলাম কত, 4,700। আচ্ছা, তার মানে আমি এই লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে আমি ফিক্সড কস্ট পাচ্ছি কত, 4,700। এখন তোমরা দেখো এই লো পয়েন্ট দিয়েও যদি আমি ফিক্সড কস্ট বের করি, সেম রেজাল্টও আসবে। দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখো একইভাবে you can get the same result with any other level of activity also. Here is an example.
দ্য টোটাল, যেমন টোটাল ফিক্সড কস্ট ওই লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে যদি করি সেম রেজাল্টই আসবে। সুতরাং তোমাদের যখন অঙ্ক করতে দেওয়া হবে তোমরা যে কোনো লেভেল অ্যাক্টিভিটি ইউজ করতে পারো, দুটো দেখানোর প্রয়োজন নাই। সো আমি যদি লিনিয়ার কস্ট ইকুয়েশন যদি বের করি ফর দ্য মেইনটেনেন্স y ইকুয়ালস টু a প্লাস bx, a হচ্ছে ফিক্সড কস্ট, যেটা ফিক্সড কস্ট আমি বের করলাম, bx b তো হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট, দ্যাট মিন্স ভেরিয়েবল কস্ট পার আওয়ার হচ্ছে 6 টাকা করে বা $6 টাকা, আর x হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন যদি বলা হয় দেখো এখানে তুমি যদি বলো যে নেক্সট অগাস্টে আমার 10,000 ঘন্টা কাজ হয়েছে, হ্যাঁ অগাস্টে আমার 10 ঘন্টা মেইনটেনেন্স কাজ হয়েছে, তাহলে আমি সিম্পলি করব কি এই এক্স এর মধ্যে কি করব, এই এক্স এর মধ্যে 10 ঘন্টা বসায় দেব, তাহলে 6 ইন্টু 10,000, তাহলে এভাবে কিন্তু কি হয়ে যাবে, আমি টোটাল সরি অগাস্ট মাসে টোটাল মেইনটেনেন্স কস্ট পেয়ে যাব। সো আবার যদি অক্টোবর নভেম্বরে যদি আমার 6 ঘন্টা কাজ হয় তাহলে এই যে এক্স এর ক্ষেত্রে 6 ঘন্টা আমি বসায় দিব। সো এইভাবে আমরা লিনিয়ার কস্ট ইকুয়েশনটা ইউজ করে যে কোনো লেভেল অফ অ্যাক্টিভিটিতে কস্ট আমি বের করতে পারছি। আচ্ছা, এখন তোমরা বলো আমি অন্য একটাতে যাওয়ার সময় আর কি তোমার মানে এইটা কি আর বোঝানো দরকার আছে বা বুঝেছো কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ দেখো, হ্যাঁ মানে আগায় যেতে পারবো, তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না, মুখও দেখতে পাচ্ছি না, বুঝছো, আমি তো বুঝতে পারছি, তোমরা যদি না বলো আমি বুঝতে পারবো না, যদি বলো যে না ম্যাডাম বুঝেছি তো ইসকে আমি তাহলে আগায় যাব। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে একটু তোমরা ওয়েট করো। হ্যাঁ আমি একটু দাঁড়াই, আমি হ্যাঁ আমি একটু সমস্যা আছে তো একটু একটু বন্ধ করে। সরি গলা বসে যাচ্ছে, বুঝতেছি না, কথা বলতে পারছি না। আচ্ছা এটা করায়নি, এটা কি আমার কথা কি শুনতে পাচ্ছ? এটা হয়ে গেছে তো, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা দেখো আমি আগে তোমাদেরকে একটা ছোট অঙ্ক করতে দিই। হ্যাঁ দেখো তো, জিজ্ঞেস করবো তো মনে করো বোর্ডে ক্লাসে যেমন করাতে ইয়ে লাগে, এখানে আসলে আমার আনিস ইয়ে লাগে আর কি। দেখো এটা নর্মালি আমার তোমাদেরকে করতে দেওয়ার কথা, আমি তোমাকে কেমনে করতে দিব। আচ্ছা কোশ্চেনই করি তোমাদের। A company manufactures and sells a single product. Following is the relevant range of production and sales at the units to at the units. ঠিক আছে, নরমালি আমি এটা ক্লাসে করতে দিই, বুঝছো। আচ্ছা যাক, এটা আমি যেমন মনে করো 6,000 মনে করো একটা ইয়ে কোম্পানিতে যখন 60,000 ইউনিটস প্রডিউস করে। হ্যাঁ আমি ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট পড়িয়েছিলাম মনে আছে না একটু আগে, ওই যে কনসেপ্ট ওটাই আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে তিনটা লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে, 60,000, 80,000 এন্ড 1 লাখ ইউনিট। ঠিক আছে, টোটাল কস্ট যখন 60,000 ইউনিটস প্রডিউস করে তখন ভেরিয়েবল কস্ট টোটাল হচ্ছে 1,50,000 টাকা। ঠিক আছে, আর টোটাল ফিক্সড কস্ট হচ্ছে আমার
3,60,000 টাকা। তার মানে আমার টোটাল ফিক্স মানে টোটাল কস্ট হচ্ছে 5,10,000। তার মানে এই জাস্ট সিঙ্গেল এই ইনফরমেশনটা দিয়ে তোমাকে বের করতে হবে এখানে 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 কি হচ্ছে এবং এখানে 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 কি হচ্ছে। আর যেহেতু মনে করো সামনাসামনি নাই, আর অঙ্ক কিভাবে করতে দেবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর তবু আমি জাস্ট জিজ্ঞেস করি, জিনিসটা হচ্ছে কি ওই যে 4টা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে কনস্ট্যান্ট বাট ভ্যারি ইন টোটালে ভ্যারি করে, নাম্বার 2 গেল। আর ফিক্স কস্ট টোটালে ফিক্স থাকে বাট পার ইউনিটে ভ্যারি করে। হ্যাঁ, এই যে 4টা, এই 4টা ক্যারেক্টারিস্টিক্স মনে রেখে আমাকে এটা করতে হবে। যেমন যখন এই 60,000 ইউনিট প্রডিউস করে তখন টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার 1.5 লাখ, বাট ফিক্স কস্ট হচ্ছে কত এত। আর তোমরা আমাকে জাস্ট যে কোনো একজন একটু বলো তো, এই যে ভেরিয়েবল কস্ট যখন 60,000 ইউনিট প্রডিউস করে ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার 1,50,000। সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত করে হবে বলতে পারবে? যে কোনো একজন বলো আমাকে যদি পারো, খুবই খুবই সোজা। হ্যাঁ হ্যাঁ, তার মানে 1.5 লাখকে আমি ভাগ দিব কত ইউনিট দিয়ে? 60,000 ইউনিট দিয়ে, তাই তো? হ্যাঁ, আমি প্রসেসটা বুঝাচ্ছি। হ্যাঁ, আমি অঙ্ক তো তোমরা করতেই পারবে, বাট প্রসেসটা তোমাদের বুঝাই দিচ্ছি। তার মানে আমি ভেরিয়েবল কস্ট পার ইউনিট যদি আমি বের করতে চাই 1.5 লাখ, 1,50,000 কে আমি ভাগ দিব কত ইউনিট দিয়ে? 60,000 ইউনিট দিয়ে। কত আসে দেখি আমি নিচে? 6 টাকা করে আসে নাকি? না, 2.5 আসে। দেখো 1.5 লাখকে আমি 60,000 ইউনিট দিয়ে ভাগ দিলে আসবে কত? 2.5, তাই না? ঠিক আছে, ওকে। দেখো সলিউশন, দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট টোটাল ভেরিয়েবল কস্ট নাম্বার অফ ইউনিট প্রডিউস, ওই লেভেলে 2.5। তার মানে আমার যদি ক্যারেক্টারিস্টিক যদি আমি এটা ধরে নেই রিমেইন দ্য সেম, তার মানে 2.5 যে কোনো লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট হবে কত? 2.5 দিয়ে। তার মানে আমি যদি টোটাল ভেরিয়েবল কস্ট, এই যে টোটাল কস্ট যদি ভেরিয়েবল কস্ট বার করতে চাই তাহলে আমার বের করতে হবে কি? এই 80,000 ইন্টু 2.5, 1 লাখ ইন্টু 2.5, তাই না? আচ্ছা, ফিক্স কস্ট রিমেইন ফিক্স, তার মানে আমি কিন্তু টোটাল কস্ট বের করছি। তার মানে আমার টোটাল ফিক্স কস্ট এখানে 3,60,000 হবে, এখানেও 3,60,000 হবে, তাই না? তার মানে এই 80,000 ইন্টু 2.5 যা পাবো প্লাস 3,60,000, 1 লাখ ইন্টু 2.5 প্লাস 3,60,000, এই টোটাল কস্ট পেয়ে গেলাম। ওকে, নিচে আছে, তারপর আমি বলে দিচ্ছি। এখানে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2.5ই হবে, 2.5ই হবে, 2.5ই হবে। আর ফিক্সড কস্ট পার ইউনিট যদি আমি বের করতে চাই, এখানে আমার ফিক্সড কস্ট পার ইউনিট টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 3,60,000 আর প্রডিউস করছি 60,000 ইউনিটস। তার মানে আমি ফিক্সড কস্ট পার ইউনিট বের করব কত? 3,60,000 ডিভাইডেড বাই 60,000, তার মানে হবে কত? 36 নাকি 6 টাকা, তাই না? 6 টাকা। তার মানে ফিক্সড কস্ট হবে 6 টাকা করে এখানে। তবে 2.5 ইন্টু 6.5 6। আর এখানে বের করব কত? এই যে দেখো এটা তো ফিক্সড, 3,60,000 ফিক্সড, 3,60,000 কে এখন ভাগ দিব কত? 80,000 ইউনিট দিয়ে। আর এখানে 3,60,000 কে ভাগ দিব কত? 1 লাখ দিয়ে। তাহলে আমি পাবো কি? ফিক্সড কস্ট পার ইউনিট। আমি জাস্ট করেই দিয়েছি যখন, যেহেতু আমাদেরকে শীটটা চলে গেল নিচে। ওরে বাবা, বাহ, এরকম করছে কেন? দাঁড়া একটু। এই যে দেখো, আমি লিখে দিয়েছি, তোমরা আস্তে আস্তে পড়ে বুঝে নিও। অ্যাকর্ডিং টু দ্য ভেরিয়েবল কস্ট ক্যারেক্টারিস্টিক, যে দেখো এগুলো সব লেখাটা পড়ছি না, বের করে দিতে তোমাদের বোঝার জন্য আমি একটু বুঝিয়ে দিয়েছি। আর এই যে দেখো ফিক্সড কস্টটা কিভাবে বের করছি, ওয়ার্কিং নোট দেখো, টোটাল ভেরিয়েবল কস্ট এই যে বের করে দিয়েছি। হ্যাঁ, তোমাদের জন্য সব বের করে দিয়েছি। ফিক্সড কস্ট পার ইউনিট, এত লেভেল অফ অ্যাক্টিভিটিতে পাচ্ছি 6 টাকা করে, এত লেভেল অফ অ্যাক্টিভিটিতে পাচ্ছি 4.5, at the level of activity budget 3.6. So therefore, in accordance with the behavior of variable cost and fixed cost, the missing amount is A. ঠিক আছে? বুঝতে পারছো যে আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়েছি সেটা কিভাবে করলাম?
ওকে, আরেকটা প্রবলেম তো করার কথা। এই যে প্রবলেম একটা, এটা মনে হয় কোথায় চলে গেল? আরেকটা প্রবলেম তো কোথায় গেল? দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট ছোট্ট একটা অঙ্ক, এটা আমি করাই দিচ্ছি আজকে, তাহলে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আরেকদিন আর বসার দরকার নেই। প্রবলেম 2, মিক্সড কস্ট হাই এন্ড লো পয়েন্ট মেথডের রিলেটেড। আচ্ছা, একটা অঙ্ক আমি দেখিয়েছিলাম ওখানে, মনে আছে কিনা, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মেইনটেনেন্স কস্টের ইনফরমেশন দেওয়া ছিল। দ্যাট মিনস ওখান থেকে আমরা কি করেছি, দুটো হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট, দুটো লেভেল, দুটো পয়েন্ট, মানে হাইয়েস্ট পয়েন্টটা পিক করেছি, লোয়েস্ট পয়েন্টটা পিক করে তারপরে আমরা কস্ট ডিফারেন্স আর অ্যাক্টিভিটি ডিফারেন্সটা বের করেছি। আর আজ এই অঙ্কের মধ্যে অলরেডি দুটো লেভেলই দেওয়া আছে, সুতরাং আমাদের হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট বের করার দরকার নাই। এরকমই হয়তো প্রবলেম থাকতে পারে, কোনো কোনো অঙ্কে হয়তো অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট বের করে নিতে হবে। আর কোনো কোনো অঙ্কে হয়তো দুটো লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া থাকবে। বুঝছো কথাটা? আচ্ছা, দেখো এখানে বলছি ইন এ হোটেল there are 2000 rooms. On the average 70% of the rooms are occupied each day. মনে করো কোন একটা হোটেলে 2000 রুম আছে, মানে নরমালি 70% রুমস আর অকুপাইড থাকে। হ্যাঁ, এই 2000 রুমের মধ্যে 70% অকুপাইড থাকে, এবং যখন 70% অকুপাইড থাকে তখন দ্য কোম্পানিজ অপারেটিং কস্ট 8 টাকা 21 টাকা পার অকুপাইড রুম পার ডে at this occupancy level. ঠিক আছে? দ্যাট মিনস যখন 70% লেভেল অফ 70% আমার অকুপাইড থাকে, ওই সময়ে অপারেটিং কস্ট পার রুম পার ডে খরচ হচ্ছে আমার কত করে, 21 টাকা করে। ঠিক আছে? এবং এই 21 টাকার মধ্যে আমার ভেরিয়েবল কস্টও আছে, ফিক্স কস্টও আছে। এইটুকু বোঝার চেষ্টা করো। এই 21 টাকার মধ্যে আমার ভেরিয়েবল কস্ট, তারপরে আমরা খরচের মধ্যে কিছু ভেরিয়েবল কস্ট হয় না, খরচের মধ্যে কিছু ফিক্সড কস্ট আছে না, মানে রুম, এই যে রুমটা মেইনটেনেন্স করছি তার জন্য, বা এই যে কাস্টমাররা আসবে, টোটাল আমার কিছু তো খরচ হবে। এই খরচের মধ্যে কিছু ভেরিয়েবল কস্ট আছে, কিছু ফিক্সড কস্ট আছে। তার মানে এখানে বলতে চাচ্ছে যে প্রতি রুম প্রতিদিনের খরচ হয় কত, 21 টাকা করে, যখন আমার অকুপেন্সি রেট হচ্ছে 70%। ঠিক আছে? আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে অ্যাসিউমিং এ 30-day মান্থ, দ্যাট মিনস আমরা ধরে নিব কি ফর অঙ্ক করার জন্য যে 12 মাসই 30 দিনের, মানে সব, মানে প্রতি একদিন, এক মাস পর পর 31 দিন হয় না, এক মাস পর পর, বাট আমরা ধরে নিচ্ছি কি 30 দিনের। আচ্ছা, this 21 figure contains both variable and fixed cost elements, যেটা একটু আগে আমি বললাম। ঠিক আছে? During October, ওটা তো 70% level of activity information দেওয়া আছে। During October, the occupancy rate dropped
to only 45%. That is কোনো এক কারণে অক্টোবরে বেশি কাস্টমার আসে না বা ক্লায়েন্ট আসে না, তখন occupancy rate কত 45% ড্রপ করে যায়। ঠিক আছে, a total of টাকা 7,90,000 in operating cost was incurred during October. That means অক্টোবরে আমার টোটাল মানে খরচ হয় কত 7,92,000 টাকা। এখানে টোটাল কস্ট বলে দেওয়া আছে, কিন্তু 70% লেভেল অফ অ্যাক্টিভিটিতে টোটাল কস্ট কিন্তু বলে নাই। পার রুম পার কস্ট 21 টাকা বলে দেওয়া আছে, আর ওখানে হচ্ছে এখানে ড্রপ করে গেছে 45%। তার মানে লেভেল অফ অ্যাক্টিভিটি কিন্তু কমে গেছে। জাস্ট দুটো ইনফরমেশন। আচ্ছা, রিকোয়ারমেন্টে যাওয়ার আগে আমি শুধু একটু জিজ্ঞেস করি, দেখো কেউ বলতে পারে কিনা, এই যে 45% লেভেল অফ অ্যাক্টিভিটিতে পার রুম পার ডে কস্ট 21 টাকার বেশি হবে না কম হবে, বলতে পারবে? যদি এটা বের করতে বলা হয় নাই, তারপরে আমি জানতে চাচ্ছি লেভেল অফ অ্যাক্টিভিটি কমে গেলে ভেরিয়েবল কস্ট পার ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট তো রিমেইন কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ফিক্সড কস্ট পার ইউনিট কিন্তু কি হয়, চেঞ্জ হয় না। এখানে লেভেল অফ অ্যাক্টিভিটি কিন্তু কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেলে ফিক্সড কস্ট পার ইউনিটও চেঞ্জ হয়। চেঞ্জটা কোন প্যাটার্নে হয় আমি একটু আগে বুঝিয়েছি। সুতরাং এখন তোমরা আমাকে বলো 45% লেভেলে 21 টাকার বেশি হবে না কম হবে? শুধু কম হবে না বেশি হবে? বেশি হবে, কারণ ফিক্সড কস্ট পার ইউনিট আবার কিন্তু কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ওকে, আর বের করার দরকার নাই, ওটা যদি বের করতে বলা হয় তখন তোমরা বের করবে, আর এই অঙ্কেটা বের করতে বলা হয় নাই, বাট শুধু জানতে চাইলাম আর কি। দেখো রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট দ্য ভেরিয়েবল কস্ট পার অকুপাইড রুম পার ডে, calculate the total fixed cost operating cost per month, prepare a linear cost equation in the form of y equals to mx plus c। এর যে কোনো একটা ধরা যায়, a plus bx হতে পারে, কিছু নাই, একই জিনিস, তোমরা বুঝতে পারবে, অসুবিধা নাই। Assume that the occupancy rate increases to 60% during November. What total operating cost would you expect the company incur during November? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সলিউশন টু প্রবলেম 2। শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো ওয়ার্কিং নোটসটা তোমরা দেখো। এই যে আমি জাস্ট 70% লেভেল অফ অ্যাক্টিভিটিতে দেখো আমাকে কি বের করতে হবে, দেখো ওই যে অ্যাক্টিভিটি লেভেল বের করতে হবে আর কস্ট বের করতে হবে। ঠিক আছে, তার মানে আমি প্রথমে যেহেতু অ্যাক্টিভিটি লেভেল, দেখো আমি বলছি যে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, এখানে অ্যাক্টিভিটিটা হচ্ছে রুম, তাই না? আর এখানে কস্ট বের করছি। টোটাল অকুপাইড রুম 70% লেভেলে কত হয় মাসে, এটা আমি মাসে নিয়ে আসছি। হ্যাঁ, তোমরা যদি দেখো একটু মনে রাখার চেষ্টা করো, মানে বোঝার চেষ্টা করো, যদি অ্যাক্টিভিটি লেভেল যদি তোমরা দিনে আনো তাহলে কষ্ট তোমাকে দিনে আনতে হবে, যদি অ্যাক্টিভিটি লেভেল যদি মাসে আনো
কষ্ট তোমাকে মাসে নিয়ে আসতে হবে। অনেক সময় কোনো স্টুডেন্ট করে কি যে হয়তো কষ্টটা আমি মাসে আনতেছি, অ্যাক্টিভিটি লেভেল আমরা দিনে আনতেছি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে যে কোনো জিনিস যদি আনো তোমরা একই ইয়েতে নিয়ে আসতে হবে। 20,000 রুম ইন্টু 70% ইন্টু 30 days টোটাল এত পার্সেন্ট লেভেলে ওই মাসে আমার এত রুম অকুপাইড থাকে। টোটাল অপারেটিং কস্ট পার মান্থ ওই মাসে আমার অপারেটিং কস্ট কত হচ্ছে, এত ইন্টু 21 টাকা। এটা কোশ্চেনে বলেই দেওয়া আছে। সো টোটাল অপারেটিং কস্ট হচ্ছে আমার 8,82,000। হ্যাঁ, 45% level of activity during October. The total occupied room 2,000 room into 45% to 30 days at the rooms. A total operating cost during October টাকা 7 lakhs given. High and low point method. Variable cost per room per day cost কত হবে, cost difference divided by activity difference cost এত minus এত, রুম এত মাইনাস এত, তার মানে টাকা 6 টাকা করে পার রুম পার ডে কস্ট। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট পার রুম। সরি, খুব ঠান্ডা লেগে আছে। ফিক্সড অপারেটিং কস্ট পার মান্থ, টোটাল অপারেটিং কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, টিসি মাইনাস, এটা জাস্ট বলে দিলাম। টোটাল আমি একটা লেভেল দিয়ে যদি বের করি 7,92,000, ওই লেভেলটা দিয়ে যদি করি, হ্যাঁ, তাহলে আমার 6 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ওই লেভেলে আমার রুমস হচ্ছে কত, এই কস্ট যখন হয়, টোটাল কস্টটা যখন এটা হয়, তখন আমার রুম হচ্ছে এত ইউনিট, এত রুমস। তাহলে হচ্ছে আমার কত, টোটাল অপারেটিং ফিক্সড কস্ট হচ্ছে 6,30,000। আর যখন আমি এই কস্টটা নেব, টোটাল অপারেটিং কস্ট যখন এটা নেব, তখন টোটাল রুম হচ্ছে আমার এত, আমার ভেরিয়েবল কস্ট পার রুম পার ডে কস্ট হচ্ছে এত। তোমরা এটা তোমরা যদি ভেঙে ভেঙে করো তখনও দেখবা আমি জাস্ট একবারে বের করে দিলাম 6 লাখ এত। ঠিক আছে, সো লিনিয়ার কস্ট ইকুয়েশন যদি আমি ডিরাইভ করি, সো লিনিয়ার কস্ট ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ y equals to mx plus c y mx, হ্যাঁ, এটা হচ্ছে 6 হচ্ছে m ভেরিয়েবল কস্ট পার রুম পার ডে, x হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি, x হচ্ছে ফিক্সড কস্ট। এখানে আমি বলে দিলাম এটা y টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, লেভেল অফ অ্যাক্টিভিটি, টোটাল ফিক্সড কস্ট। আর থার্ড রিকোয়ারমেন্ট ছিল কি 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ডিউরিং নভেম্বর আমার কত কস্ট হবে। সো টোটাল অকুপাইড রুম ছিল আমার ডিউরিং নভেম্বর 2,000 রুম ইন্টু 60%, মানে অকুপেন্সি রেট হচ্ছে 60%, 30 days এত রুম। সো টোটাল অপারেটিং কস্ট ডিউরিং নভেম্বর হচ্ছে কত টাকা, 6x প্লাস এত হচ্ছে আমার লিনিয়ার কস্ট ইকুয়েশন। x এর এখানে আমি এত রুম বসিয়ে দিলাম, প্লাস আমার ফিক্সড কস্ট হচ্ছে কত, আর তার মানে টোটাল কস্ট হচ্ছে কত, 8,70,000। ঠিক আছে, বুঝেছো কি, বুঝেছো তোমরা? জি ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার দ্যাট মিন্স এটা আপাতত শেষ হয়ে গেছে। সো আমি কিছু মানে ইয়ে করেছিলাম, কি যেন বলে, তোমরা যেটা করবা বলে, মানে তো প্র্যাকটিস করবা বলে একটা শীট রেডি করেছিলাম, ওটা এখনো আপলোড এখানে তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমরা কি এটার উপরে কোনো এখন কি অ্যাসাইনমেন্ট নিতে চাও নাকি খুললে নিতে চাও, বলো আমাকে। কথা বলে না কেন, তুমি কি এখন অ্যাসাইনমেন্ট এখন নিতে চাও না, তাহলে খুললেই দেই, হ্যাঁ, নাকি এখন দেবো, মানে এখন না, মানে আমি পরে সেটাকে রেডি করে হয়তো তোমাদেরকে ছেড়ে দিতে পারি আর কি, আরেকদিন হয়তো সিআর কে বলে বুঝায় হয়তো দিতে পারি। কখন নেবে, খুললে নেবে না এখন নেবে, মানে এই মিড টার্মে নেবে, মানে এই ছুটির মধ্যে নেবে? আমি তো তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, বলতেছো না কেন কিছু? ম্যাম আপনি এক কাজ করতে পারেন, এখন আপলোড করতে পারেন এই উইকে, হয়তো পরে আপনি ম্যাম যদি 2 উইক টাইম দেন বা একটা নির্দিষ্ট টাইম দিবেন যাতে পরে কোনো অসুবিধা, তাহলে এরকম আমি হয়ে একটু যাবে। রেডি করে তোমরা তোমাদের ইয়েতে দিচ্ছ। আর তোমাদের সিআর কোথায়, আমি যে দিয়েছি, এই যে এইগুলো কি তোমরা পেয়েছো, তুমি কি পেয়েছো? ম্যাম অনেকে ম্যাম আমাদের এই আপনার টিমসে ম্যাম অ্যাড হয় নাই ম্যাম, যেমন আমি আপনার যে এটাতে অ্যাড হয়নি ম্যাম। আবার বলো, বলো, বুঝতে পারছি না। হ্যাঁ, বলো তুমি, তো কথা শুনতে পাচ্ছি না তো।
ম্যাম ও বলতেছে ম্যাম অনেকে অনেকেই এখনো অ্যাড হয়। অনেকে অ্যাড হয় নাই। আচ্ছা আমি তোমাকে এই শীট গুলো যা হোক সিআর কে আমি ইমেইল করে দেবো না, ঠিক আছে? আর তুমি সিআর, আমি তাহলে সিআর এর সাথে পরে ফোনে কথা বলতেছি, তারপর দেখি ও কি বলে। হ্যাঁ, আমি এখানে বুঝতে পারছি না। তা আমি আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি, হ্যাঁ, খুললে পরে নতুন চ্যাপ্টার শুরু করব, সেটাকে বলা হয় কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সেটা তাই। তোমরা কি আর কোনো ক্লাস নিতে চাও? আমার এই মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আমি ওই যে তোমাদের ওই যে মানে যেটা ইয়ে করে প্র্যাকটিস করবা সেটা একটু রেডি করে তোমাদের সাথে না হয় একটু মিট করলাম, বা জেরার সাথে একটু মিট করলাম আরেকদিন একটু সময় নিয়ে, ঠিক আছে? আমি একটু ফোনে তাহলে সিরার সাথে কথা বলবো। তাহলে আজকে রাখছি আমি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম ম্যাম।